গুড মর্নিং। এখন দোভানে, এখন নেপালি টাইম 5:30, ভারতীয় সময় 5:10 মতন এরকম হবে। এখন আমরা উঠে পড়েছি অনেকক্ষণ আগে, তো এখন আমরা ভাবছি যে এখানে ব্রেকফাস্টটা করে নিয়ে যাব। তো এখন দেবজ্যোতি ব্রেকফাস্ট করতে শুরু করেছে, ওখানে ম্যাগি করছে। ওই পার্কের এক্সট্রা নুডলসটা কাজে খেয়ে নিয়ে চলে যাব, তার সাথে একটু কফি খাওয়া হবে, নিয়ে তারপর তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আজকে গন্তব্য দেউরালি। সেখানে গিয়ে যদি মনে হয় শরীর ঠিকঠাক আছে বা আর একটু টানা যাবে, দেখা যাক, এমবিসি হতেও পারে, নাও হতে পারে, দেউরালিতেও থেকে যেতে পারি। চলো। আমাদের কফি রেডি, 2 কাপ। এবার এগুলো সব গুটিয়ে নেবো, গুটিয়ে ব্যাগে ভরে নেবো, ভরে নিয়ে চলো দেউরালি। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা দোকান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। মোটামুটি চারিদিকে আলো ফুটে উঠেছে, ওই দূরে পাহাড়ে রোদ পড়েছে। এই জায়গাটা এমন একটা জায়গা যে সবসময় ছায়া থাকে, চারিদিক থেকে পাহাড়ে, পুরো উঁচু উঁচু পাহাড়ে ঘেরা, তো তাই ঠান্ডাটা বেশ ভালোই লাগছে জায়গাটাতে। এখন ওপরের দিকে উঠে যাব। ঠান্ডা এখান থেকে প্রায় শুরু বলা চলে। এখন হিমালয়া থেকে দেউরালি পৌঁছে চেষ্টা করব, যদি সম্ভব হয়, শরীর যদি ঠিক থাকে, তাহলে আমরা এমবিসি। আজকে আমরা আমাদের দুটো স্যাকের মধ্যে একটা স্যাক দোকানে রেখে দিলাম, কারণ অত্যাধিক অহেতুক জিনিস নিয়ে যাওয়াটা ঠিক হবে না। যেমন আমাদের ব্যবহার করা জামা কাপড় যেগুলো ছিল সেগুলো, তার সঙ্গে বেশ কিছু এক্সেস জিনিস যেগুলো ছিল সেগুলো, তার সাথে একটা স্যাক। সুতরাং আমরা অনেকটা লোড কমিয়ে দিয়েছি, কারণ এরপর আমাদের অনেকটা উপরে উঠতে হবে বলে। জাস্ট একটা স্যাক নিয়ে নিয়েছি, আর কিছু ছোটো ন্যাপস্যাক যেগুলো আছে সেগুলো নিয়েছি। সেগুলোর মধ্যে প্রয়োজনীয় যা যা আছে সেগুলো ভরে নিয়েছি, ওষুধ থেকে শুরু করে জিনিসপত্র যা যা লাগবে সেগুলো, গরম জামা কাপড়। তো তোমাদের ওপরে দেখাই, মাচু পিছুর এটা এত সুন্দর লাগছে, মানে বাবা দেখো, রোদটা এত সুন্দর পড়েছে মাচু পিছুরের ওপর, অসাধারণ অসাধারণ। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। রাস্তার মধ্যে প্রচুর জলের স্রোত আছে, সুতরাং খাবার জলের কোনো অভাব নেই এখনো পর্যন্ত। দোকান থেকে একটু হেঁটে আমরা পৌঁছে গেলাম একটা ঝর্ণা বা নদীর কাছে। এটা ক্রস করে আমাদেরকে ওপারে যেতে হবে। ওদিকে একটা ব্রিজও আছে, আবার এদিক থেকে এই পাথরেও ক্রস করা যাবে। তবে আমরা পাথর দিয়ে ক্রস করব না, যেহেতু ব্রিজ আছে, কারণ জুতো ভিজে যাওয়ার ভয় থাকবে। তো আমরা এখন ব্রিজের দিকে চলে যাচ্ছি। এই জায়গাটাকে আপার ধোবান বলা হচ্ছে। এখানেও রুম আছে, থাকার ব্যবস্থা আছে। এটা হোটেল ডেস্টিনেশন, আর সামনে গ্রিনল্যান্ড गेस्ट हाउस। ये आपका है? आपका नाम? क्या? सुख बहादुर गुरम। तो रूम कति? रूम रेट डबल रूम का 600। अटैच बात तो नहीं है? नहीं, वो इधर अटैच बात नहीं चलता। लॉस कमेटी का ओन रूल्स है ना, रूल्स है। उसके ओके, इसलिए सिंपल रूम है ना, सब सिंपल रूम है, सेम रूम सबका। और खाने का वो खाने के वो लॉस कमेटी के वो बनाए गए है ना, कमेटी का रहता है ना, इसके प्राइस का वो पैकेज कितना रहता है? पैकेज का पैकेज नॉर्मल लगे ना 18 से है ना, 1800 है। पैकेज में डिनर और ब्रेकफास्ट रहता है ना? डिनर ब्रेकफास्ट, वाईफाई मिलेगा, वाईफाई मिलेगा, चार्ज मिलेगा। चार्ज मिलेगा। ओके, और अगर चार्ज अलग से ले तो कितना आता है चार्ज का? वो पर्सनली चार्ज का तो वो 200 रुपया है ना, 200 रुपये है चार्ज का। वाईफाई का 300 है ना, वाईफाई का 300। ओके,
और दाल भात का हाँ दाल भात का 700 रुपये है ना, 700 रुपये है 700 और वो ये सब रेट एक ही है वैसे वो पैकेज मिलेगा ना उसको अच्छा सब मिलेगा। अच्छा मिलेगा वो ओके थैंक यू भैया हाँ What is your name? देवज्योति Devjyoti. Devjyoti. Where from this morning? दोबान Lower. लोअर दोबान हमें तो पता नहीं था कि अपर दोबान है हाँ। नहीं तो हम तो ऊपर आ जाते তো যদি আপার দোবান আসি জানতাম তাহলে আমরা আরেকটু উপরে চলে আসতে পারতাম কালকে তবে যথেষ্ট এক্সস্ট হয়ে গেছিলাম কালকে যাই হোক তোমরা যদি চাও আপার দোবান এসেও থাকতে পারো রেট সব জায়গায় প্রায় সমান এটা ইউনিয়ন থেকে রেট করে দিয়েছে সরি উপরে এগিয়ে চলেছি হিমালয়ের দিকে কন্টিনিউ উপরে উঠে যেতে হবে কালকে আমরা যখন উঠছিলাম তখন দেখছিলাম যে প্রচুর পরিমাণে শাক নিচে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো শুকানো হচ্ছে সেগুলো প্রিজার্ভ করা হচ্ছে সেই শাকগুলো আজকে দেখায় তোমার এই যে শাকগুলো যেগুলো দেখছো এগুলো ওরা তুলে নিয়ে যাচ্ছিল কালকে আমরা এই শাকগুলোই খেয়েছি এই পুরো শাকে ভর্তি জায়গাটা তরকারি করলে খুব সুন্দর টেস্ট লাগছে তবে শুধু শাক খেলে একটু তেতো ভাব আছে মাঝে মধ্যে সমান রাস্তা আছে মাঝে মধ্যে উঁচু আছে सब मिलिए मिशिए আছে नमस्ते कहाँ जा रहे हैं आप एबीसी भैया से कल मिले थे ना हाँ 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 ओके फिर मिलेंगे चलो 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 आप आज ही एबीसी चले जाओगे आज ही हाँ वेरी नाइस রুটের মাঝে মাঝে এরকম ডাস্টবিন আছে সুতরাং নিজেদের সাথে যা প্যাকেট আবর্জনা থাকবে সেগুলো এখানেই ফেলে দেবে আর এই জায়গাটা সম্ভবত পোড়ানোর জন্য রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সম্পূর্ণ রুট যাতে পরবর্তীকালে যারা আসছে তারা একটা সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারে এবিসি রুটের সঙ্গে অন্য কোনো রুটকে গুলিয়ে ফেলে চলবে না এই জাস্ট একটু নিচে নামলাম তখন এতটা উপরে উঠতে হবে এখানে একটা জলের স্ট্রিম আছে এখান থেকে আমরা একটু জল খেয়ে নিচ্ছি আমাদের সাথে যে জল আছে সেগুলো আর নষ্ট করছি না এখানে যারা জঙ্গলে কাজ করতে আসছে লোকাল মানুষ তাদের আর আলাদা করে জল ক্যারি করতে হচ্ছে না এখানে এতটাই জলের সোর্স একটা ছোট্ট মন্দির প্রথমেই দেখতে পাচ্ছি তার পাশেই সুন্দর ঝর্ণা नमस्ते भैया वेलकम एबीसी एबीसी अभी हिमालय कितना दूर है यहाँ से हाँ आधा घंटा 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা সাথে দেখা হলো দিদি কোথায় বাড়ি আমার বাড়ি গড়িয়াহাট গড়িয়াহাট দিদির নাম অরিন্দিতা বসু সেদিন হচ্ছে 5-6 ঘন্টা ধরে স্নোফল হলো 5-6 ঘন্টা স্নোফল হ্যাঁ 5-6 ঘন্টা কি আরো বেশি কটার সময় হ্যাঁ। পৌঁছেছিলেন আমরা পৌঁছেছি 12টা 20 আমরা এমবিসি অব্দি যেতে পেরেছিলাম আর স্নোফল হলো ফলে পরের দিন মানে একদম দারুণ পেয়েছি আমরা যেরকম সানরাইজ আর মানে পুরো ভরে গেছে বাড়ির চত্বর সিঁড়ি সব সাদা হ্যাঁ এসেছি থেকে তো ওয়েদারটা খারাপই ছিল বৃষ্টিতেই উঠছে ছিটছিল ভাবছি যে কি কপাল করে এসেছি কিন্তু সেটা এত উল্টে গেল মানে অদ্ভুত সুন্দর। না, পাহাড়ের নিয়ম হচ্ছে বৃষ্টি যদি ভালোভাবে হয় হ্যাঁ, তারপরে দিন পুরো একদম সকাল- পরিষ্কার হ্যাঁ, থাকবে পরিষ্কার। হ্যাঁ আর এনবিসি যেদিন পৌঁছলাম সেদিন বৃষ্টিতে পৌঁছেছি কিন্তু তারপরে হঠাৎ ভালো হয়ে গিয়ে সানসেটটা দেখা হয়ে গেল বাহ এগুলো মানে সবই তার ইচ্ছা হ্যাঁ, একদম कमल भाई আমাদেরকে অনেক কিছু টিপস দিল দাদা হচ্ছে বেস্ট গাইড हाँ तो दादा नंबरটা নিয়ে রাখতে পারো व्हाट्सएप भी है व्हाट्सएप कॉल कर सकते हैं ओके 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 आपका दोस्त लोग इधर उधर आना है तो हाँ व्हाट्सएप कॉल कर देंगे आपको एकदम
ABC, Manasulu, Annapurna Circuit, all Nepal. ऑल नेपाल, Helicopter tour, motorbike, cycling. जो भी चाहिए सब हो जाएगा, सब मिल जाएगा। भैया का घर कहाँ है? मैं पैदा हुआ काठमांडू से बाई बस 2 आवर, हाँ, लेकिन मैं नाउ इज लिविंग काठमांडू। काठमांडू। ओके, काठमांडू में कोई अच्छा शॉप है? में बहुत है। ये वाला काला पत्थर है। सबसे अच्छा है, सबसे सस्ता है, अच्छा है काला पत्थर। और टेन वगैरह सब मिलता है वहाँ पर? ओके, ट्रेन उधर में नहीं मिलता है, ट्रेन लेना है तो मेरा कॉल करने का। आपको कॉल करने का, ঠিক বাই। দাদা আমাদেরকে আজকে এমবিসি যেতে বারণ করলো। আমরা ভাবছিলাম যদি দেওরালি ঠিক টাইমে পৌঁছে যায় তাহলে এমবিসির জন্য রওনা দিয়ে দেবো, কিন্তু যেতে বারণ করলো, বললো দেওরালিতে আজকে থেকে যাও, তাহলে একটু অ্যাক্লিমেটাইজেশন হবে, তারপর কালকে এমবিসি হয়ে এবিসি যাওয়ার জন্য। আর একটা শর্ট রুটও বললো, এদিক থেকে একটা ডান দিকে রাস্তা কেটে যাচ্ছে নিচের দিকে, সেদিকে গেলে খাটনিটা একটু কম হবে। আমরা সেই নিচে থেকে এলাম, এদিক থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা সোজা ওপরে চলে যাচ্ছে আর একটা রাস্তা এদিকে যাচ্ছে। এখানে এবিসি বলে লেখা আছে। আর গাইড দাদাও বললো যে এই ডান দিকের রাস্তাটা নিতে, এটা একটু শর্ট হবে, খাটনিটা একটু কমবে। তবে এই রাস্তাটা খুবই সরু, সেটাও বলে দিল। কিছু কিছু জায়গায় মানে প্রচণ্ড ন্যারো আছে, একটু সাবধানে যাওয়ার জন্য। এটা ঠিক আমাদের কোকচুরাং থেকে যখন ফিরছিলাম ঠিক অনেকটা সেরকম লাগছে রাস্তাটা, ন্যারো। তবে তখন বরফ পড়েছিল কোকচুরাং থেকে ফেরার সময়, এখন বরফ টরফ নেই এখানে। কালকে বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা একটু ভিজে আছে, মাটিটা একটু ভিজে আছে। শর্টকাট ধরে অনেকটা এগিয়ে এলাম, তো এটা কিছুটা আমাদেরকে খাটনিটা কমালো। আবার পুনরায় আগের রাস্তায় ফিরে এলাম। সুন্দর একটা ভিউ পয়েন্ট। नमस्ते। ও সামনে দেখা যাচ্ছে হিমালয়া, আর এই নদী বয়ে চলেছে। এই নদী কা নাম क्या है? মোদি 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 খোলা। আন্ধ্র আসার সময় যেটা নদীটা পাশাপাশি দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ, এটাই प्राइम मिनिस्टर। नाम तो सेम है ना। हाँ, नाम एकदम सेम है। ये अन्नपूर्णा से आ रहा है ना? ये अन्नपूर्णा से आ रहा है। इसका ग्लेशियर का नाम क्या है? इसका कैसे हो अन्नपूर्णा ग्लेशियर। अन्नपूर्णा ग्लेशियर बोलते हैं। ओके, পুরো সাদা জল এবারে। আমরা পৌঁছে গেলাম হিমালয়া। এখানে দুটো না তিনটে লজ আছে, এখানে দুটো নাম দেওয়া আছে। নেক্সট দেওরালিতে 4টে লজ আছে। পাহাড়ের কোলে ছোট্ট একটা জায়গা, এখানে ইন্ডিয়া, নেপাল আরও প্রত্যেকটা আলাদা আলাদা দেশের পতাকা লাগানো আছে। ওপরে আছে হোটেল রয়্যাল ফ্যামিলি, তারপরে হিমালয়া হোটেল, আর এদিকে ক্যাফে হিমালয়া। আমরা এখন হিমালয়াতে আছি। জল ভরে নিলাম, একটু প্রোটিন বার খেয়ে নিচ্ছি, তারপরে নিজেকে একটু চুস্ত দুরস্ত করে আবার হাঁটা দেবো ঠিক ওই পথ ধরে। হিমালয়া থেকে বেরিয়ে পড়লাম, রোদ পুরো মাথার ওপরে, তাই ক্যাপ নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি দেওরালি। এদিকে চড়াই প্রচণ্ড বেশি, সবাই যেটা বলছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সম্ভবত লাগতে পারে। তারপর দেওরালি পৌঁছলাম, একটু রেস্ট নেবো। চলো এখানকার রাস্তাটা কেমন তোমাদের দেখাই।
called as Smoky Mountain. Yeah, when the trees get out of the way, then I'll take a photo. আমরা এসে পৌঁছেছি দেওরালির ঠিক একটু আগে। এখানে একটা গুহা আছে, ওই ওপরে মাছে পুকুরের একটা লেজ দেখা যাচ্ছে। আর জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে দেওরালি। আমাদের এখনও কিছুটা হেঁটে যেতে হবে, এই নিচে নেমে আবার উপরে উঠতে হবে, তাহলে আমরা দেওরালি দিকে পৌঁছাবো। রডোডেনড্রন ফুলে পুরো ঢেকে আছে পাপড়িতে। কিছুদিন আগে এলে পুরোটা লাল হয়ে থাকতো, এখন সব শুকিয়ে গেছে কিছুটা, টুকটাক টুকটাক পড়ছে। এই যে পুরো দেখা যাচ্ছে এদিকটাতে পুরো লাল হয়ে আছে। এখন আমাদের ওপরে উঠে যেতে হবে, ওই ওপরে পুরো চড়াই। রাস্তাগুলো এরকম পাথুরে আছে বলে আমাদের তাও উঠতে কিছুটা সুবিধা হচ্ছে। আমরা এখন প্রায় দেওরালি পৌঁছে গেছি। সামনে দেখা যাচ্ছে দেওরালি। দেওরালির নিচে কিছু লজ আছে, ওপরে উঠে গিয়ে দুটো লজ আছে। পৌঁছে গেছি দেওরালি, 3200 মিটার। নিউ প্যানোরামা গেস্ট হাউস দেওরালি, 3200 মিটার। এদিকে আছে ড্রিম লজ। ঢাকা থেকে আমাদের দুজন বন্ধুর সঙ্গে দেখা হলো। ভাইয়ের নাম কি? Siam. ওনারা ঢাকা থেকে আসছেন, আবার দেখা হবে আশা করি। Thank you. Best of luck. ওপরে বেশ ভালোই রডোডেনড্রন ফুটেছে। আমরা দেওরালির ঠিক ওপরে পৌঁছে গেছি। ভাইয়া দাদা বলছে যে এখানে থেকে যাওয়ার জন্য। দেখি এখানে রুম রেট কেমন কি বলছে। আপনার নাম? हाँ रक्षा। ये आपका होटल है? रूम रेंट कितना है? अभी 600 है डबल बेड का। ट्रिपल बेड का 250 250 ईच ट्रिपल बेड का। ओके। और डबल बेड का 500 नहीं आएगा? 500 में नहीं आएगा। और दाल भात कितना? आता है 740। और 700 नहीं दाल भात का? नहीं। जब शिमला से है ना ABC तक हाँ। फिक्स प्राइस है। हाँ वही तो, नीचे 700 था नीचे। वो हम दोबान में। दुकान से इधर 50 ग्राम, इधर से 50 ग्राम ज़्यादा ओह 50 ज़्यादा होता है। होने जाता है। ओके। और भैया पैकेज अगर हो तो पैकेज में कितना है? 2200 2200 पैकेज में आएगा तो
पैकेज में सब रहेगा, हॉट वाटर और वाईफाई चार्जर वगैरह सब, और डिनर और ब्रेकफास्ट। डिनर ब्रेकफास्ट में वेज या नॉन वेज? बस वेज होगा, इधर नॉन वेज नहीं मिलेगा। रोमान से ऊपर है ना, हाँ, नॉन वेज नहीं मिलेगा, सब वेज। अंडा भी नहीं? अंडा भी नहीं, अंडा मिलेगा, ব্রেকফাস্ট में अंडा मिलेगा। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটু এগিয়ে আরেকটা লজ আছে, সেখানে এলাম। এখানে দেখি রুম রেট কত বলছে। যদি সব ঠিকঠাক থাকে এখানেই থেকে যাব। এখানে হিটার চার্জ 300 টাকা, ওয়াইফাই 300 টাকা। हाँ, रूम का भैया रूम का 1% 300 है, 1% 300। मैं डिस्काउंट दे देता हूँ। हाँ, हाउ मच? मैं 200 रुपये का देता हूँ, एक आदमी की काटनी है 200। 200, तो 2 आदमी के 400। तो आदमी चार। ओके, और दाल भात और दाल आप मेनू में देख सकते हैं। मेनू में? ओके ओके, थैंक यू। आपका नाम? मिलन ग्रुप। মিলন গুরুং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আমরা রুম নিয়ে নিলাম এখানে, রুম নাম্বার 5। ওকে, মেনুটা আমরা পরে এসে দেখছি, রুমটা দেখে নিই। या ओ ये तो भैया मिल गया, आ गया आपके पास। खाना खा रहे? खा लिया रे भैया। 200 টাকা করে 400 টাকা। रूम नंबर 3, रूम नंबर 4, रूम नंबर 5, আর আমাদের ফিস্টেল, চাবি রিং ফিস্টেল। ফাইভ। তো এটা হচ্ছে আমাদের রুম, দুদিকে দুটো বেড, চার্জারের কোনো পয়েন্ট নেই। আমরা সিনেমা পর্যন্ত চার্জারের পয়েন্ট পেয়েছিলাম, এখানে চার্জারের পয়েন্ট নেই। নোটিশ, সুইচ অফ দ্য লাইটস বিফোর ইউ স্লিপ, প্লিজ অর্ডার ইউর ডিনার বিফোর 5 PM, প্লিজ ডোন্ট পুট ইউর লাগেজ অন দ্য বেড। এটা আমাদের জন্য চাপ হয়ে গেল, প্লিজ ডোন্ট। আমরা জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খাওয়ার ব্যবস্থা। এখানে লেখা আছে যে রুমের মধ্যে রান্না করা যাবে না, তাই আমরা রান্না করছি না। জাস্ট আমরা একটু ছাতুকে মেখে নিচ্ছি আচার দিয়ে, সর্ষের তেল দিয়ে, আরও বেশ কিছু মশলাপাতি দিয়ে, বুঝলে তো। বিটনুন আর বলুন দিচ্ছি, আরও কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আছে। আর বাইরে আমার বইয়ের হাতের ভালোবাসা আছে, তাই তো। আর ওখানে অর্ডার দিয়ে দিয়েছি ডাবল ডিমের অমলেট, ওটাই নিয়ে আসবো। এখন বাজছে 1টা, ওপরে পুরো ঘন মেঘ করে এসেছে, মাউন্টেন পিক কিছু দেখা যাচ্ছে না, সব ঢেকে গেছে ঘন মেঘে। খুব সুন্দর জায়গাটা। हेलो भैया, ऑमलेट बना दीजिए। बहुत बहुत बढ़िया टॉस किया था आपने। নুডলস হচ্ছে, আর এখানে আমাদের অমলেট হবে। हो गया। छह हाथ है, छह हाथ से 3 खाना एक साथ बना रहे हैं। इधर ऑमलेट बन रहा है, उधर नूडल्स बन रहा है, उधर क्या चाय या ग्रेवी? हाँ, नूडल सूप। ओ, नूडल सूप बन रहा है उधर। আমাদের অমলেট ফ্রাই হয়ে গেছে, রেডি আমাদের অমলেট। इसमें क्या एडवांस है? কি চলে এসেছে, এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, তা আপাতত এখন ভিডিওটা অফ করছি, কেননা অনেকে যদি লোভ টোপ দিয়ে দেয় তখন পেটে ব্যথা হবে এত দূরে এসে, তাই না? আমরা রাত্রে
ডাল ভাত অর্ডার করলাম 1840। ওকে, আমরা রাত্রে ডাল ভাত অর্ডার দিয়েছি, আর সকালে ব্রেকফাস্টে ভেজ চিজ অমলেট অর্ডারকে দিয়েছি। আর আমাদের রুম রেট হচ্ছে 200 করে 400। এখন বাইরে চলে যাব, বাইরে একটু ওয়েদারটাকে এনজয় করব। সুন্দর বসার জায়গা আছে। ওয়েদারটা এরকম একটা দুটোর পর থেকে পুরো মেঘ করে বৃষ্টি ফৃষ্টি আসতে শুরু করে দেয়। এদিকে বেশ কিছু রডেন্ড্রনের গাছও আছে, প্রচুর ফুল ফুটেছে, রংটা খুব সুন্দর। এখানে এনসেলের টাওয়ার নেই, নেপাল গভর্নমেন্টের যে টাওয়ারটা সেটা আছে, যে আমাদের পাশেই আছে। আমাদের লজের পেছন দিকটা অপূর্ব সুন্দর দৃশ্য। আমাদের ডাল ভাত চলে এসেছে। ডাল ভাতের মধ্যে আছে 2 রকম পাঁপড়, এটা একটা চাটনি, এটা আচার, এটা শাক, এটা একটা ডাল দিয়ে একটা কোনো কিছু একটা বানিয়েছে, বেশ দারুণ চটপটা জিনিস। তার সঙ্গে সবজি, ডাল আর ভাত। এটার রেট হচ্ছে 740 টাকা। তাহলে বন্ধুরা, কালকে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। দেওরালি থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত রাস্তাটা কেমন সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর কী কী অভিজ্ঞতা আমাদের হলো সেটা তো জানতেই হবে, তাই মনে থাকে যেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। টাটা।